সাদাবাজি করি, টেন্ডারবাজি করি, মতলববাজি করিয়া মাল কামাইছ, ফায়দা হইত না। আল্লাহর ঘরের দরজার সামনে গিয়ে পড়ে থাকলেও ফায়দা হইতো না। এখানে বলতে তোমার শরীর হারাম মিশ্রিত হয়ে গেছে। আজকের এই মাহফিল আল্লাহ শরীফ আর তৌফিক দিয়েছেন, আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা মানুষ বানাইয়া মানুষ করে জন্ম দিয়েছেন, আর তার হাবিব সাল্লাল্লাহু উম্মত আর তৌফিক দিয়েছেন। আমরা বহুত নিয়ামত আল্লাহ দান করছেন, সম্মান দান করছেন, মর্তবা মর্যাদা দান করছেন। দুনিয়া যদিও আমরা শেষ উম্মতই আইছি, কিন্তু আমরা আল্লাহর হাবিবের ওসিলায় আমরা আল্লাহ এই উম্মতর যারা নেককার হইবা তারা সবার আগে বেহেশত দান করবে সুবহানাল্লাহ। এবং এই উম্মতর লাগে আল্লাহর দয়ার কানুন বহুত বেশি। তওবার দরজা আল্লাহ খোলার আসছেন, মৃত্যুর মুহূর্ত পর্যন্ত তওবা কবুল করেন আল্লাহ। এই উম্মতর ঘরে বাহিরে সওয়াবের ব্যবস্থা রাখছেন, মাত কথা উঠা বসাত আল্লাহ সদকার সওয়াব দান করছেন। যদি আমরা দিশা ঠিক থাকে, নিয়ত ঠিক থাকে, আমরা যদি এটা বুঝতাম পারি যে আমরা দুনিয়ার জীবনটা চূড়ান্ত জীবন নয়, আল্লাহ আমরা লাগে এক স্থায়ী জিন্দগি রাখছেন, আখিরাতের জিন্দগি, যেখানে গেলে মৌতেও হইতো নয়, বিপদাপদেও হইতো নয়, অসুস্থতায় হইতো নয়, বুড়াকিও হইতো নয়, আর কোনো গমি চিন্তা টেনশনেও হইতো নয়, খালি সুখ আর সুখ থাকবে। সুবহানাল্লাহ। এটাই লাগে মানুষের স্থায়ী জিন্দগি। অনেক ভাই বিরাদর বাচ্চাই যাইন দেশের বাইরে মধ্যপ্রাচ্য, তারা একামা লইয়া যায় 2 বছরের একামা। সেনে যাইন দিকে কিছু রুজি করিয়া নিজের বাড়ির পরিবেশে উন্নত করতা, বাড়িরে উন্নত করতা। কথা ঠিক না? এটা এই 2 বছরের একামা লইয়া যে মানুষ বিদেশ গিয়া রুজি রোজগার করে, তার ভালো করে জানা আছে যে আমি 2 বছরের বেশি টাকা সম্ভব হইতে। এর লাগে এই সময়টারে বড় গনিমত মনে করিয়া দিনে রাইতে রুজি করিয়া যত বেশি রোজগার করতে পারবা নিজের ঠিকানা থেকে, তত বেশি সুখ শান্তি পাইবা। এটা একটা উদাহরণ। এটা একটা উদাহরণ আমরা লাগিয়া সবক হাসিল হইতে পারে যে এই যে 2 বছরের একামা লইয়া যে মানুষটা প্রবাস জীবনে গেল, এই ব্যক্তিরও যদি এখানে গাড়ি বাড়িয়ে দিয়ে সুখ স্বাচ্ছন্দ্যের জীবন দেওয়া হয়, সেইটা খুশি হইতো না, কারণ তার বাড়ির একটা টান আছে, আসেনি না, আসে না। সে জানে যে আমি 2 বছরের বেশি কারো টাকা আইনসঙ্গত হইতো না, এর লাগে তার বাড়ির দিকে তার রোষ থাকে। আমরা আল্লাহ কোরআন হাদিস দিয়ে আল্লাহ নবীর জীবন আমরা সামনে আল্লাহ রাখছেন, আসমানি ইলম ওহী দিয়ে আমরা আল্লাহ কতটাও শিক্ষা দিচ্ছেন যে তোমাদের 60 বছরের হায়াত আর 90 বছরের হায়াত এটা কিচ্ছু নাই। এটা তোমাদের একটা একামা দেওয়া হয়েছে, হায়াত শেষ হইব, আবার তুমি ফিরত আসছো। এই ফিরত আইলে কি তৈব যদি বালা কাম করিয়া সামান লইয়া ফুজি লইয়া আইতে পারো, তাহলে চিরস্থায়ী জান্নাত করে ধরিবে। এর লাগে দুনিয়ার জীবনে আমরা বালা মানুষ বনিয়া থাকা, বালা মানুষের সহবতে থাকা, বালা চিন্তা লইয়া থাকা, বালা খামর মাঝে ব্যস্ত থাকা, এটাই লাগে আমরা বুদ্ধি, বিবেক বুদ্ধির কাজ। আর দুনিয়ার মোহর মাঝে ডুবিয়া দুনিয়াদার বনি যাওয়া, এটা হইল গিয়া বেবুজি বা দুর্ভাগ্যের কাজ। এই চিন্তাটা, এই ফিকিরটা হাসিল লাগিয়ে আমরা ওয়াজ, নসিহত, তরবিয়ত, মাদ্রাসা প্রতিষ্ঠান গড়ার খুবই প্রয়োজন। মানুষ ব্যতীত আল্লাহ যত জন্তু জীবজন্তু পয়দা করছেন, মখলুকাত পয়দা করছেন, কোন মখলুক আল্লাহর অবৈধ আর সুযোগ রাখছেন না। যে খানি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন গুড়ারের, সেই খানি গুড়ায় খাইবও খাইব, এটার থেকে বাড়ি বাটার কোনো উপায় নাই।
হাঁস মুরগো লাগে যে খাদ্য আল্লাহ তৈয়ার করে রাখছেন, নির্ধারণ করে রাখছেন, এর বাইরে যাওয়ার তার কোনো শক্তি নাই। এটা সত্য না নিশা? যত পশু পাখি দরিন্দা পরিন্দা আছেন প্রত্যেকের লিমিটেশন আল্লাহ দিয়ে দিলেছেন, প্রত্যেকের সব দিয়ে দিলেছেন। এবং আমরা দেখি বা না দেখি এই সমস্ত প্রাণীকুল সহ সমস্ত সৃষ্টি জগতে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতে আছে। এই তাসবিহ পাঠটা লাগামহীন ভাবে করতে আছে, বিরামহীন ভাবে করতে আছে, বিরতি ছাড়া করতে আছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বিরতিহীন ভাবে করতে আছে। আমরা আল্লাহ এক সুযোগ দিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সাফ জাতীয় যেগুলা আছে এগুলার সিজদার হালত রাখি দিয়েছেন, প্রতিনিয়ত তারা আল্লাহর সিজদাত আছে। সুবহানাল্লাহ। সাইবাই জন্তুগুলোর রুকুর হালত রাখি দিয়েছেন। কিছু কিছু জন্তু থাকতে পারে আমরা এখন দুই ঠেঙ্গি যারা খাড়াইয়া আঁকে তারা আল্লাহ কিয়ামত হালত আছে। কিন্তু মানুষেরও আল্লাহ সুযোগ দিয়েছেন যে রুকু সিজদা করতে পারবো, খাড়া হইতে পারবো, কিয়াম করতে পারবো, আর উঠতে বইতে আল্লাহর বন্দেগী তসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে। মানুষে যে শুধুমাত্র মানুষ ব্যতীত আল্লাহর বিদ্রোহী করার, আল্লাহর নাফরমানি করার আর কোনো সুযোগ নাই। মানুষের খাদ্যের ক্ষেত্রে অখাদ্য খাইতে পারে, দেখার ক্ষেত্রে অপ্রয়োজনীয় দেখতে পারে, শোনার ক্ষেত্রে অপ্রয়োজনীয় শুনতে পারে, সহবতের ক্ষেত্রে বদ সহবতরে কবুল করতে পারে, আবার ভালো সহবতরে কবুল করতে পারে। এটা মানুষের এখতিয়ার আল্লাহ দান করে দিচ্ছে। হালাল ভাইয়াও ফেট পড়তে পারে, হারাম ভাইয়াও ফেট পড়তে পারে, এই এখতিয়ার মানুষের কাছে আল্লাহ দিচ্ছে। বিবেক আকল দিয়ে আল্লাহ পরীক্ষার জিন্দগি ফাটাইছে। মানুষের লাগে পরীক্ষা বেশি, এখানে আমাদের মানুষের লাগে আল্লাহ আখেরাত তৈয়ার করে আসেন। কোন মখলুকরে আল্লাহ আখেরাত দিচ্ছেন না, মানুষের জিন্নাতের লাগে আল্লাহ চিরস্থায়ী আখেরাত লাভটি রাখছে। সুবহানাল্লাহ। হইতে না যে বড় বড় বিশাল তিমি হাতি যেগুলা আছে এগুলা ধ্বংস হয়ে যাবে, মাটি হয়ে যাবে। ওই সময় কাফির হইব, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় যদি আমরাও মাটি হয়ে যেতাম তো আযাব থেকে বাঁচি গেলাম। কিন্তু মানবাত্মা মাটি হবে না, মানবাত্মা মৃত্যু হবে কিয়ামতের দিন। কবরে যাওয়ার পরে মানুষের আত্মার মৃত্যু হবে না, রুহের মৌত হবে না। রুহ একসাথে পয়দা করা হয়েছে, একসাথে রুহের মৌত। আপনি যে কবর থাকবা, মাটি যাবা, পচি যাবা, গলি যাবা, আপনার রুহ থাকবো, হয় এলিনও থাকবো না সিজিনও থাকবো, দুইটার একটা দেখা লাগবো। এমনও রেওয়ায়ত আছে যে মানুষের রুহরে দুই ভাগে বিভক্ত করা হইব, একটা তার কবর রাখা হইব, একটা তার এলিনো বা সিজিনও রাখা। অনেকের ধারণা যে মৌত দিয়ে আমরা জীবন শুরু হয়েছে, আর জন্ম দিয়ে আমরা জীবন শুরু হয়েছে, আর মৌত দিয়ে আমরা জীবন শেষ হয়েছে। আরে ভাই, জন্মের আগেও আমরা ছিলাম। মায়ের পেটে 6 মাস বয়স রুহ মিলন হয়েছে আমরা শরীরের লোকে, এর আগেও আমরা আসলাম। আমরা রুহ হইয়াছি রুহানির জগৎ আলমে আরওয়াত, আমরা রুহের অস্তিত্ব নিয়ে আমরা বাঁচিয়ে আসলাম। তাফসীরুল ইয়াসিন এর আগেও আমরা আসলাম, কই আসলাম? ইলমুল ওয়াহদানিয়ত আসলাম, আল্লাহর ইলমের মাঝে মানুষ আসলাম। মার পেট অবস্থান করিয়া দুনিয়াতে আইসি। এই দুনিয়া আমরা আউয়াল আর আখের নাই, শেষ শুরু এবং শেষ নাই। মৌতের পরে মানুষের এহসাস আছে, মানুষের বর্জকর জিন্দগি আছে, কবর বালা বাদ দিও ব্যবহার আছে, কবরের মাঝে সুখ আছে, দুঃখ আছে। সারা দেশবাসী ছেলের দিয়ে বিদায় করে যে আল্লাহ গোসই না তাহলে রাখতে দেরি হবো, দুজক বলতে দেরি হতো। আর বঞ্চিত লাঞ্ছিত অবস্থায় কোনো মানুষ দুনিয়াতে গেছে না, বড় এখন জনজা হয়েছে, না
কোনো আহামরি হয়েছে, কিন্তু আল্লাহর দয়া থামাই গেছে, রাখতে দেরি হয়েছে, জন্নত মধ্যে দেরি হয়েছে। আল্লাহ যারা বসিবা তার কোনো চিন্তা নেই। এই পরীক্ষার জীবনে আমরা আইছি, আমরা এই জীবনের অধিবাসী না, এই কথাটা বুঝার লাগিয়া ইলমর প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন, কোরআন হাদিস পড়া দরকার। কোরআন হাদিস কোন ডঙ্গল লাগিয়ে আল্লাহ পাঠাইছে, কোরআন হাদিস দিয়ে আমরা জীবনের লাগাম আল্লাহ টানিয়া রাখছো, এই কথাটা মনে রাখতে। এর লাগে আল্লাহর হুকুম হইল কি ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে একটা জানো না, জানার বান করিয়া নষ্ট হইও না, এটা জাননেওয়ালার খান্দার যাও গিয়া জিকার করো, জিকার করি তুমি এই বিষয়ে সমাধান করো। তুমি আল্লাহরে ডরাইতে, আল্লাহ ডরানির পথ খানা বুদ্ধ কোনো মাসাদিকিন, সত্যবাদী বা সালেহিন নেককার হলোর সঙ্গী বনিয়ে যাও, তুমি আল্লাহরে ডরানোওয়ালা বন্ধা বনিয়ে যাবে। মানুষ সহবত ছাড়িয়া গড়ে ওঠে না। বেয়াদবর সহবত থাকলে বেয়াদব বনবো, হিংসুকর সহবত থাকলে হিংসুক বনবো, আমলদারের সহবত থাকলে আমলদার বনবো, দিনদারের সহবত থাকলে দিনদার বনবো, দুনিয়াদারের সহবত থাকলে দুনিয়াদার বনবো। কথা ঠিক না? ঠিক না? জন্ম হয়েছে সরিষুর, মতল্লি সাহর ঘর জন্ম হয়েছে, দুধ খাওয়া অবস্থায় নিয়ে নাগার ঘরে নিয়ে রাখি দেখে এগুলো আর মতল্লি সাহর বাচ্চা হইতো না, এগুলো নাগার বাচ্চা বলেছে। কথা ঠিক না? ঠিক না? এখানে মানুষের যে সহবত পায়, এটা মানুষের উপরে তাসির পয়দা হয়, এটা রিফ্লেকশন হয়, এটার একটা প্রভাব বিস্তার হয়। এলাকে হেসে খেলে জেলা আমরা জিন্দগি মনে করি আর গরু আসলে আমি জিন্দগি বানাই নিতাম, এই জিন্দগির কথা আল্লাহ কোরআন শরীফে কইছে। আল্লাহ ফরমান লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এরা এমন সব মানুষ যারা মানুষের খাদ্য খাইব, মানুষের পোশাক ফিন্দিব, মানুষ সুরতে আঁটিব, কিন্তু মানসিক দিকটা কিয়া, অন্তরের দিকটা কিয়া, কৈফিয়তের দিকটা কি, এরা এমন অন্ধ হইব, এরা চোখ থাকিয়া ওরা দেখছে না, কান থাকিয়া এরা শুনছে না। আল্লাহ তাআলা প্রেম ভালোবাসার দরিয়া বানাই একটা অন্তর দিছিলা, সেবা মায়া মহব্বতের একটা অন্তর দিছিলা, এগুলো সে সংকীর্ণ বানাইয়া রাখি দিচ্ছে। আল্লাহ পশু মানুষ শুরুতে তাহলে পৃথিবী পশুর থেকে আরো নিকৃষ্ট জাতি গেছে। আমরা পশু বনতাম না, প্রকৃত মানুষ বনতাম। বনতে হইলে মানুষের সবক হাসিল করতে হবে। আমি আসলে তিলাওয়াত করছি, আল্লাহ ফরমায় না ফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো যে আমি তোমরা বেকার পয়দা করছি? একটা কুকুরের জীবন, শিয়ালের জীবন, এটাও বেকার নয়। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এই যে জীবজন্তু পশু দিয়ে আল্লাহ জঙ্গল বড়ি রাখছেন, আর আমরা বাড়িঘর আশপাশ চতুষ্পদ জন্তু দিয়ে, গৃহপালিত জন্তু দিয়ে রাখছেন। আল্লাহ বলেন যে খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এটা যা কিছু আমি পয়দা করছি সব হে মানুষ সকল তোমাদের ফায়দা লাগে পয়দা করছি। কোনোটার দুধ খাইবে, কোনোটার গুস্ত খাইবে, কোনোটার রক্ত থেকে মেডিসিন পাইবে, কোনোটার চর্বি থেকে মেডিসিন পাইবে, কোনোটার হার্টবিট পাউডার থেকে মেডিসিন পাইবে, সুবহানাল্লাহ। কোনোটাই তোমাদের ভারসাম্য রক্ষা হবে। যদি সকল না থাকতে মরাগরুর অবস্থা গীত হইল, মাত্র আপনারা খালি মরাগরু নেই, পরিবেশ দূষিত হয়ে গেল। কথা ঠিক না? এটা কুকুর যদি থাকতো না, তাহলে আপনার উচ্ছিষ্ট যে জিনিসগুলো আছে, অবশিষ্ট যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলা পাহাড় স্তূপ হয়ে গেল। ঠিক না? ঠিক না? সুতরাং এক একটা আল্লাহ এক এক উপকারের স্বার্থে আমরা লাগিয়ে দিচ্ছি। দিছেন খাও, খেজি খেজি গোস্ত নিয়ে খালি খাও, আর কুরবানির বড় বড় বলদকল হুতাইয়া খালি খাও, আর মিশা মাতো আর গুন্ডামি করো, আর শয়তান রে খুশ রাখিয়া চলো। ওটা লাগে দিছুন নাকি? দেখ খাইতায় বাস্তায় হালাল রিজেক্ট খাইতায়, রক্ত হালাল থাকতে হোক। সুবহানাল্লাহ।
হালাল রিজেক্ট না খাইলে কিতাব রক্ত হারাম পৌঁছি যায়, গুষ্ঠ হারাম পৌঁছি যায়। যত বড় কপালও দাগ ধরাও না কেন, আর মসজিদও সারাদিন বই থাকো না কেন, ব্লাড হারাম হয়ে গেছে, গুষ্ঠ হারাম হয়ে গেছে, জন্ম তো এইভাবে কি লাগি না। বছরে বছরে উমরা যেতে পারবে, হজু যাইতে পারবে, সাদাবাজি করি, টেন্ডারবাজি করি, মতলববাজি করি, মাল কামাইছ, ফায়দা হইত না। আল্লাহর ঘরের দরজার সামনে গিয়ে পড়ে থাকলেও ফায়দা হইতো না। এখানে বলে তোমার শরীর হারাম মিশ্রিত হয়ে গেছে। তোমার বাচ্চারে বাংলাদেশের সব থেকে বড় হিফজুল কোরআন মাদ্রাসার দিলে আর গুল মোহাম্মদ লতিফিয়া কমপ্লেক্স দিয়ে হাফিজ বানাইলে কোনো ফায়দা হইতো না, কারণ হারামর গড় হারাম ফায়দা হয়েছে। আগে রিস্কে হালাল তৈরি করতে ইফাতুন ফি তুরমাতি, এটার কোনো কনসিডার হইতো না। বলতে কোন সুরত চাপাবাজি করে জিন্দগি কাটাইলে কিছু হারামে হালালে মিশাইয়া আর হেরে দিয়ে ফারাই যাই মুখে মুঠেও না। খানে বলতে তাই সব দেখনে বলো লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা আল্লামুল গুয়ুব আলিমুম বিজাতিস সুদূর। অন্তরের ভিতরে যেমন লুকাইল আছে সেই খবরও আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। এই বিষয়গুলা আমরা বুঝি না করি, আমরা সব মিছিল গিয়া বা সব জায়গা গিয়ে দোষা দিই। আমরা একটা খাসলত হইল কি যেটা দেখলা অবধ গিয়ে দোষ মারলা, এটার নাম ইমানি জিন্দগি না, এটার নাম মুসলমানি জিন্দগি নাই। মুসলমানি জিন্দগি বাসিয়া চলার নাম, সাফ সুতরা জিন্দগি নাম। সব খুশিত মুসলমান শরিক হইতে পারতো না, সব হানিত মুসলমান শরিক হইতে পারতো না। এখানে বলতে আমি সবরের জিন্দগিতে আইছি, আমি শৃঙ্খলার জীবনও আইছি। আমার লাগে আল্লাহ উন্মুক্ত জীবন, আখিরাতের জীবন বাকি রাখছি, যেখানে আমার কোনো অজুরও চিন্তা নাই, শরীয়ত বাঁচাইবারও চিন্তা নাই, যেখানে আমার কোনো আল্লাহর রেজামন্দির কোনো তলবর প্রয়োজন নাই। আল্লাহ দুনিয়ার জিন্দগি দিয়ে রাজি হয়ে গেছেন, আখিরাতের জিন্দগিতে আমার মুক্ত স্বাধীন দান করে দিয়েছে। বন্দারে 30 বছর 25 বছর যদি শৃঙ্খলাবদ্ধ থাকতে পারো, আমার শরীয়তের হদ মানিয়ে চলতে পারো, তাহলে আখিরাতে তোমার যে উন্মুক্ত জীবন আমি দান করি। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। তোমাদের জানে যেটা চাইবো তুমি দেন করতে পারবে, তোমাদের কোনো বাধা বিঘ্ন থাকতো নাই। আর আমি আল্লাহর পক্ষ থাকি তোমাদের লাগে স্পেশাল এর চেয়ে বাড়িয়াও নিয়ামত বলে আমি বাকি রাখছি। যাইতাম নি আমরা, ব্যস্ত হইতাম নি, আশা করছি নি আমরা সবে মাতিলে না, বোঝা গেল না গেলেও চলবো, হ্যাঁ না গেলে চলবো। বহু মুসলমান দুজখ যাইবাই কথা আকিদাত রাখতে। কোরআন শরীফ বলতেছে যে মুসলমান হইয়া দুজখ যাইবা। হাদিস শরীফে আল্লাহ নবী বলতেছেন যে মুসলমান হইয়া কবরের আযাব যাইবা, বেঈমান হইয়া মারা যাইবা, এটা হাদিস। অতএব আমরা যে তামসার জিন্দগি পড়ছি, আলুর আলু তরকারির তরকারি, এই জিন্দগি মুসলমানি জিন্দগি হইয়া আমরা ফারাইতাম পারতাম না। আমরা লাগিয়া ত্যাগী জিন্দগির প্রয়োজন, সতর্ক জিন্দগির প্রয়োজন। হযরত হাজিরিনে কেরাম, আমার কথাটা তোলা বোঝা গেছে না আপনারা সামনে যেখানে বলছি। আমি তো এমপিগিরির ওয়াজ করা দরকার, এর আগে তোলা একটু দরকারি কিছু ওয়াজ করলাম। দুরূশি পড়তে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুসলমান হয়ে গেলেও শেষ কথা না। আল্লাহ ফরমায় আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষে কি মনে করে যে কইব আমি ইমানদার হইছি আর আমি তারা ছাড়াই দিব, আমি তারা পুঙ্খানো পুঙ্খ রূপে যাচাই বসাই।
অর্থাৎ আমরা ইখলাস, আমরা নিয়ত, আমরা ইমান, খালি টুপি মাথার দিলে ইমানদার বলা যায় না। ইমানদার, প্রকৃত ইমানদার হইতে আল ইমান ও বিদুন ওয়া সাবউনা শু'বাতান, কোন রাওয়াতে আছে 60 শু'বাতান। এক একটা গুণাবলী দিয়া প্রচুর গুণাবলীর অধিকারী, 70টার অধিক শাখা প্রশাখা আল্লাহর নবী ফরমাইছে। যত ভালো মানুষই আছে সব ইমানও লাগি শক্তি বর্ধক, ইমানরে মুজাইয়ান করবার লাগিয়ে বহু গুণাবলীর প্রয়োজন আছে। আর আজকের সমাজে ইমানের সবচেয়ে বড় দুর্বল পয়েন্ট হইল আখিরাতে ভুলি যাও। খোকাকিতের দুর্বল পয়েন্টটা কোনটা? উম্মাদনাত গেছে কি মানুষ, মুসলমান হইয়া উম্মাদনাত সৃষ্টি হয়ে গেছে, আখিরাতে মোটেও ইয়াদ করে না, এর লাগে মানুষের বেপরোয়া নিয়ে আসে। যে সমস্ত কারণে মুসলমান দুজখে যাইবা, এই সমস্ত কারণ আল্লাহ কোরআনে পাকে উল্লেখ করছেন। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। বেনামাজি হওয়ার কারণে দুজকি বঞ্চি, রেজিল বনিয়া মিসকিন না খাওয়ানির কারণে, আল্লাহ রাস্তাত খয়রাত সদকা না করার কারণে দুজকি বঞ্চি, টাট্টা বিদ্রুপ করি ওগুলোর লগে অর্থাৎ বেদিন মুর্থদ ওগুলোর লগ ধরি লওয়ার কারণে দুজকি বঞ্চি, আখিরাতে না দেখিয়া ইয়াকিন আনতাম পারছি না বলিয়া দুজকি বঞ্চি, আখিরাতে দেখিয়া গিয়া পুরা বিশ্বাস করছি, না দেখিয়া অত পুরা বিশ্বাসও যাইতাম পারছি না। দেখিয়া মানায় এক জিনিস আর না দেখিয়া মানায় এক জিনিস। মশহুর এক ঘটনা আছে, এটা তো ইতিহাস, এটা কোনো হাদিসও নয়, যে খলিফা হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ উমাইয়া খলিফা, এটা ইতিহাসটা আজকাল নাই, ইতিহাস বদলি গেছে, এখন কি তার শরীফার ইতিহাস আছে। নাউজুবিল্লাহ। সর্বক্ষেত্রে আমরা এক খেলার পাত্র বানানিও, সর্বক্ষেত্রে আমরা এক মেরুদণ্ডহীন জাতি বানাইবার চেষ্টা করি। খলিফা হারুনুর রশিদ কত বড় বাদশাহ আসলা, তার স্ত্রীর নাম আছে জুবাইদা। জুবাইদা বাইরে দজলা নদীর ফারে দি বেড়ানি টান সঙ্গী সাথী লইয়া বাদশার বউ গিয়া দেখেন যে বাহনুল নামক মজুব দরবেশ বালিদি গোর বানাইতরা তামসা কইলাও দরবেশ কিতা বানাইতরা যে বেশ তোর গোর বানাইস, দাম কত করি বেশি, কিতার লাগে যে বেশি আর কত করি 10 দিরহাম। বাদশার বউ আকল মন, এই যেসি মহিলা নাই। এন্ডে যখন খলিফা হারুনুর রশিদে বিয়ার প্রস্তাব দিছিলা, তাই কইছিলা যে মহারণা দিয়ে আমারে সাব্যস্ত করতে দেন, তাইলে আপনার বিয়ার প্রস্তাব আমি রাজি আছি। বাদশাহ কইলা ঠিক আছে, তুমি আর কত চাইবা চাইলাও মহারণা। ও কইছিলা যে দজলা নদী থেকে নিয়ে আরফার ময়দান পর্যন্ত হাজিয়াগুলোর সুবিধার লাগে একটা নহর খুদাইয়া দিতে হইব, পানির ব্যবস্থা করে দিতে হইব, ওটা হইব কি আমার মহারণা। সুবহানাল্লাহ হইতে না, অতমন সোনা দিতে হইব, অতমন হীরা দিতে হইব, এই শর্ত না দিয়া কই যে হাজি সাহেব পানির ব্যবস্থা করে দিতে হইব, ওটাই বাবার মহারণা। তার নাম আছে জুবাইদা। তো তাই 10 দিরহাম দিয়াও, 10 দিনার দিয়াও তেন জন্নত লাগিয়া ফকিরের এত টেকা দিবেশ। ফকির টেকার লালছি নাই, তাই জন্নত খরিদ করিয়া গেছে। কিছু পরে তার স্বামী বাদশাহ হারুনুর রশিদ দেখছেন যে ও ফাগলেও জং কররা জিগাইলা কিতা বলতে বেশ তোর গড় বেশি, আর তো কত 10 টাকা হা হা এখানে এসে গেছেন। রাইত খাবে দেখুন যে জন্নত তাই গেছেন, কিন্তু রবিবার কোনো জায়গা পাইছে না। সুবহানাল্লাহ। এটা কোনো গাজা খিচুড়ি না, এটা বাস্তব ঘটনা, আল্লাহর ওলি হল মজ্জুব দরবেশ সফর কাহানি, এটা ঐতিহাসিক ঘটনা।
খাবার মাঝে তাই বড় ব্যতিব্যস্ত হইয়া গিয়ে দেখেন একটা মহল পাওয়া গেছে, খান্দাত গিয়ে দেখেন সেন্টি খাড়া, এটার মাঝে লেখা জুবাইদা মহল। আমার এবার চেষ্টা করলাম, সেন্টি হইল 9 এন্ট্রি, আপনার প্রবেশ নাই কেন? আমার স্ত্রীর নামের মহল, এটা দুনিয়াতে আপনার স্বামী স্ত্রী হক অধিকারীটার জন্য। ঘুম ভাঙ্গি আনলে বড় পরিশান হয়ে গেল, স্ত্রীর জিকাইলা যে ও ঘটনা খাপ দেখলাম, তুমি এমন কোন কাম করছো যে জন্য তো তোমার নামে মহল তৈরি হয়েছে। ও হইলা যে আজকে বলা বিকালে বাহলুল দরবেশে ভাইয়া বেশ তোর গড় বেচা শুনিয়া আমি 10 টাকা দিয়ে গড় এখন লইছিলাম, হইন ডেতে তো আমি বড় ঠক খাই দিস। আমার খোয়ার মসুদি কিচ্ছা উনানি নাই, বিকালে তাই গেলা গিয়া সারাদিন পুরো কাম কাজ বন্ধ করি বই থাকলা ফকিরের বাড়ছে। বিকালে গিয়া হইলা যে দরবেশ কিতা করে জন্নতর গড় বানাই আসে, আমার এখন গোড় দেবো, আদা বাদশাহী দেওয়া লাগবে। কতক্ষণ দেওয়া লাগবো? কালকে নো আসিল 10 টাকা, আজকে আদা বাদশাহী এখানে, কালকে না দেখিয়ে আসিল আজকে দেখিয়ে আস। সুবহানাল্লাহ হইতে না? কালকের দামটা আছে না দেখা দাম, আর আজকের দামটা হইল দেখিয়ে আস। দেখিয়া বিশ্বাস করা এক জিনিস, সেটা গরিও বিশ্বাস করে। মুমিন যে হইব, আল্লাহ তার গুণ বয়ান করছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদারের একটা মহা বৈশিষ্ট্য হইল গিয়া না বেহেশত দেখছে, না দুজখের ডর দেখছে, না আল্লাহরে দেখছে, না আল্লাহর কোন নিয়ামত, আখিরাতের কোন নিয়ামত দেখছে, কিন্তু কইছে যে আল্লাহ এক, অদ্বিতীয়, লা শারীকা লাহু। কথা ঠিক না? ঠিক না? অত ঠান্ডা হইয়া বইল হইব, নওয়াজে গরম করতে হইব না? গরম করবো আমরা। আলিফুরি সাহেব আইসেন, সব ছোট প্রিন্সিপাল হুজুর আইসেন, আমার ওয়াজি নবের চলতো না, দোয়া করিল দুরুজি বড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দিলেই বলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা সব ইনশাআল্লাহ নাসিরা বসা মনে একটু অসুস্থতা ফিল করলাম। আল্লাহ তাআলা বান্দারের শিফায়ে কুল্লি আজিল এবং হায়াতে তাইয়্যিবা দান করুক, আমিন। আর এই মাদ্রাসার ভাই মায়ার নজর রাখুন, হিংসার নজর রাখতে পারবা, কিন্তু ই অনলে নিজে দগ্ধ হইবা। আর মায়ার নজর শুধু এটা লাগে না, যেন কোরআন হাদিসের চর্চা হইব, দিন দিনদারি পয়দা হইব, এই জায়গার লোক আমরা মায়া থাকা দরকার আছে না? আছে আল্লাহ গিয়া এগুলো একটা লুকাইল পরীক্ষা। কিছু সংখ্যক জিনিসের লোকে মায়া রাখলে আল্লাহর মায়া থামাই দেয়, আর হিংসা রাখলে আল্লাহর হিংসা, আল্লাহর মায়া থেকে দয়া থেকে দূরে যাওয়ার পথ খুলে। আল্লাহ আমরা হিংসা মুক্ত জীবন দান করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। يا الله জানিয়া জানিয়া জিন্দেগি কসুরিয়ে ভরপুর করে লেছিও, আমরা বিগত জীবনের কসুরিয়া মাফ করে দেও, বাকি জিন্দেগি তোমার পছন্দিতা জীবন আমরা দান করে দেও। ইয়া আল্লাহ আমরা অন্ধকারে ডুবে গেছি, আমরা আলোর জগৎ পৌঁছাই দেও। يا نور النور قبل الأزمنة والدهور أخرجنا يا الله من الظلمات إلى النور। يا الله আমরা সব মিছিল সামল হই, আমরা হুশ হারিয়ে গেছে বাবা, আমরা জীবন অন্ধকার নিছি গিয়া তোমার দয়া দিয়ে আল্লাহ আমরা আলোর জীবন দান করে দেও। ইয়া আল্লাহ আমরা ইমানি কুওয়াত হারাইলেছি, আমরা ইমানি কুওয়াত দাও, আমরা আন্দার দিলটা রোশন করে দেও।
আমরা দিল বালা খেয়াল দাও, বালা চিন্তা দাও, বালা সহবত আমরা নসিব করি দাও। বুড়া চিন্তা থেকে বুড়া সহবত, দুনিয়াদার মানুষের সহবত থেকে আমরা হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ আমরা তাকওয়া নসিব করো, ইখলাস নসিব করি দেও। আমরার দরজগাহ গুলোর খিদমত রে কবুল ফরমাও, দরজগাহ গুলোর কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে বাকি দাও। খাস করে এই দরজগাহ লাগে তোমার যে বান্দা যে মেহনত কোশিশ করছেন, সহ্য করছেন, জিন্দা যারা আছেন দিন দুনিয়ারে রোশন করে দিও, ঘরে ঘরে শান্তি দিয়ে আল্লাহ তোমার সহি গোলামি নসিব করি দাও। যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, খাস করে আজকের মাহফিলের খাতিরে আত্রাফর মুর্দেগান হলরে মাফ করি দাও। আল্লাহ তালিবুল ইলম তালিবে কোরআন হলর সিনারে নূরে কোরআন দি মুনওয়ার করি দাও। আল্লাহ ফিতনা হলে ফিতনা থেকে আমরা হেফাজত ফরমাও। জিন্নাত ইনসানের দুঃখ দুশ্মনী থেকে আমরা হেফাজত ফরমাও। আল্লাহ খাস করে মাদ্রাসা খানোর জরুরিয়াত রে তোমার কুদরত দিয়ে পুরা করি দাও। আল্লাহ এই বয়স আপনার বান্দা যে খিদমত আঞ্জাম দিছেন, ঘরে ঘরে বাচ্চা বাচ্চা দিয়ে তাদের শান্তি দেও। আল্লাহ তনে মনে শান্তি দিয়া তোমার নাম লইবার তৌফিক দান করো। اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره। ইয়া আল্লাহ এই মাহফিল আমরা হাজির তোমার কাছে নিকট বাড়াইছি। আমরা হাজিরি নগরে মাফ করে দেও, হেদায়েত নসিব করে দেও। আমরা অনেকের মা বাপ দুনিয়ার থেকে বিদায় গেছেন, আল্লাহ কবরবাসী মা বাপ রে গরিবের রহমত ফরমাও। যারা মাই বাবা জিন্দা আছেন হায়াত দিয়ে খিদমতের তৌফিক দাও। আমরা সন্তান হলরে যতদিন জমিনের আসো মাই বাবার ইয়াদ করবার তৌফিক দেও। আমরা চিন্তরে আমরা লাগে দোয়া করলে ওলা হিসাবে খবর করব। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Thanks for watching.